ওই যে তোমরা দেখতে পাচ্ছ দূরে বসে থাকা মনমরা ছেলেটি, ওর নাম সৌভিক। চলো আজ তোমাদের ওই ছেলেটির গুরুত্বহীন সম্পর্কের কাহিনীটা শোনাই। সম্পর্কটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 1.5 বছর আগে। ধীরে ধীরে সম্পর্কটা অপর প্রান্তে থাকা মানুষটির দিক থেকে গুরুত্বহীন হতে থাকে। কি রে সৌভিক, তখন থেকে ফোনের দিকে তাকিয়ে রয়েছিস? ফোনটা কি গিলে খাবি নাকি? না রে ভাই, গত এক সপ্তাহ ধরে ঠিকভাবে তার সঙ্গে কথাও হচ্ছে না। মেসেজ দিলে সিন করছে না, যদিও বা সিন করে মেসেজে রিপ্লাই দিচ্ছে না। আর যদি কখনো কল করি কলও ধরছে না, আর ধরলেও সে বলে নাকি সে ব্যস্ত আছে। ভাই, এই সমস্যাটা কি আজকের নাকি বেশ কিছুদিন ধরে চলছে? না রে ভাই, ইদানিং যেন খুব বেশি হচ্ছে। আগে সে আমার সঙ্গে কথা বলার জন্য সারাদিন পাগল হয়ে থাকতো। দিনে যখন ইচ্ছা সে মেসেজ করতো, কল করতো। আর এখন আমি তাকে নিজে থেকে মেসেজ করলে সে মেসেজের রিপ্লাইও দিচ্ছে না, কল করলে কলও ধরছে না। ভাই, ওর কাছে কি আমার ভালোবাসার কোনো গুরুত্ব নেই? দেখ সৌভিক, ভালোবাসার গুরুত্ব দুজনকেই দিতে হয়। তুই একা ভালোবেসে যাবি, একা গুরুত্ব দিয়ে যাবি, সে তোকে ভালোবাসবে না, গুরুত্বও দেবে না। এটা কিন্তু ভালোবাসা না। কিন্তু বিদম, আমি তো ওকে খুবই ভালোবাসি। ওকে ছেড়ে থাকাটা আমার জন্য খুব কষ্টকর। ওকে ছাড়া আমি বাঁচবো না। দেখ ভাই, ভালোবাসা মানে কিন্তু আত্মসম্মান বিসর্জন দেওয়া নয়। যে তোকে ভালোবাসে না, যে তোকে হারানোর ভয় পায় না, তুই তার জন্য নিজের জীবনটাকে ক্রমাগত শেষ করে ফেলছিস। এগুলো কিন্তু বোকামি ছাড়া আর কিছুই নয়। ভাই, যতটা গুরুত্ব তুই আজ তাকে দিয়েছিস, যদি তার কিছুটা নিজেকে দিতিস, তাহলে আজ তোকে এভাবে ভেঙে পড়তে হতো না, আর তুই এই সমস্ত উল্টোপাল্টা চিন্তা করতিস না। ভাই, তুই একদম ঠিকই বলেছিস। জোর করে আর যা কিছুই পাওয়া যাক না কেন, ভালোবাসার গুরুত্ব কখনোই পাওয়া যায় না। এবার সময় এসেছে নিজেকে নিয়ে ভাবার। এই তো আমার ভাই, চল দুজনে এক কাপ করে চা খেয়ে আসি। চল ভাই, আজ চায়ের টাকাটা কিন্তু আমি দেবো। তাই সময় থাকতে নিজের গুরুত্বটা নিজেই বুঝতে শিখি।